আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা বার্লিনের গ্লোবাল ডায়ালগ সম্মেলনে ঘোষণা করেছেন যে দেশটির প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক মন্ত্রী দিয়েলা এখন গর্ভবতী এবং শীঘ্রই ৮৩টি সন্তান বা ডিজিটাল সহকারী এজেন্ট জন্ম দেবেন। প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী এই ৮৩ জন এজেন্ট এক একজন করে প্রতিটি সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হবে। তারা সংসদের অধিবেশন আলোচনায় অন্তর্ভুক্ত হবে, অনুপস্থিত সদস্যদের জন্য স্মারক হিসেবে থাকবে এবং প্রয়োজনের সময় পরামর্শও দেবে। যেমন আপনি যদি কফি খেতে চান এবং কাজে ফিরতে ভুলেন, তাহলে এই সন্তান বলবে যে আপনি যেভাবে ছিলেন না তখন কি বলা হয়েছে এবং কার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে হবে। মন্ত্রী দিয়েলা মূলত গত সেপ্টেম্বরে নিয়োগ পেয়েছেন। হয়েছে বিশ্বের প্রথম সরকারি মন্ত্রী যিনি একটি মানব সত্তা নন বরং কোড ও পিক্সেলের সংমিশ্রণে প্রস্তুত একটি এআই সিস্টেম। তিনি আগেই বছরের জানুয়ারি থেকে দেশীয় আলবেনিয়া প্ল্যাটফর্মে ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করেছেন এবং এখন তিনি সরকারি ক্রয় ও টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দুর্নীতিকরণের দায়িত্বও পেয়েছেন। রামা আশা করেছেন এই প্রয়োগ ২০২৬ সালের শেষ নাগাদ পুরোপুরি কার্যকর হবে। এই উদ্যোগটি একদিকে প্রযুক্তিতে একটি নাটকীয় পদক্ষেপ হিসেবে বিশ্লেষিত হচ্ছে, সরকারের কার্যক্রমে এআইকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়া হচ্ছে। অন্যদিকে সমালোচকরা বলছেন একজন সংসদ সদস্যের জন্য একটি ডিজিটাল সহকারী মানে রাজনৈতিক নির্দেশনা বা মনিটরিংয়ের এক নতুন স্তর সৃষ্টি হতে পারে। আলবেনিয়াই বিশ্বের প্রথম দেশ যারা আনুষ্ঠানিকভাবে একজন অমানব সরকারি মন্ত্রী নিয়োগ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একজন মন্ত্রী না হয়ে দিয়েলা নিজেই একটি এআই সত্তা যা সম্পূর্ণরূপে কোড এবং পিক্সেল দিয়ে তৈরি। এনএনটিভি নিউজ ডেস্ক।